মাগো, আজকে আমার জীবনের একটা অধ্যায় পার করতে যেতেছি। তোমার নাতনি খুশি ইন্টারমিডিয়েট পরীক্ষা আজকে শুরু হইব, ফাইনাল পরীক্ষা। তুমি দোয়া করো মা, তার পরীক্ষা যেন ভালো হয়। তোমার তো ইচ্ছা ছিল তোমার নাতনির ম্যাজিস্ট্রেট বানাইয়া। মা, আমি যেন আমার খুশি রে একজন সৎ ম্যাজিস্ট্রেট বানাইতে পারি, সেই জন্য দোয়া করো। মাগো, তুমি চলে যাওয়ার পর বেঈমান রুনা আমারে ছাইরা, তোমার নাতনিরে ছাইরা পর পুরুষের রাত ধরে ভেঙে গেছে। আমি হাল ছাড়ি নাই, আমি তারে বড় করছি, মায়ের যত্নে বাপের যত্নে বড় করছি। আজকে সে পরীক্ষা দিতে চাইছে। মাগো, আমি আমার স্বপ্ন পূরণের কাছাকাছি চলে গেছি। আর কয়টা বছর পরে তার লেখাপড়া শেষ হলো। তোমার দোয়া থাকলে সে একজন সৎ ম্যাজিস্ট্রেট রব্বানা হাতে রেখে আমিন। আব্বা আবার গেল কই? আব্বা, আব্বা, ও আব্বা, কই তুমি? এই যে মা আইসি রে। মা, এই যে নে ডিমটা বিসমিল্লাহ বলে খায় নে। ডিম? তুমি ডিম আনতে কই গেছিল আব্বা? গিয়েছিলাম তোর দাদির কবর জিয়ারত করতে, তোর জন্য দোয়া চাই আসলাম। তারপর আসার সময় রহিমার মাছ থেকে ডিমটা নিয়ে ওই ফজরের দোকান থেকে সেদ্ধ করে তারপর নিয়েছি। কারে মা খা। আব্বা, নাস্তা তো করছি আমি। আরে ডিমটা খা, লেখতে লেখতে আঙ্গুল ব্যথা হয়ে যায় না, ডিম খাইলে আঙ্গুল ব্যথা হইব না। নে মা খা। তুমি যে কেমন করো না, মনে হয় আমি এখনো ক্লাস 2 পড়ি। শোন খা, ঠিক আছে। শোন, ছেলে মেয়েরা বাপ মার কাছে কোনোদিন বড় হয় না, ছোটই থাকে। খা, আমি পানি নিয়ে আসি। এই যে মা, খা। তাড়াতাড়ি খা, বিসমিল্লাহ বলে খাই নে, তারপর আল্লাহর নামে রওনা দিই। খা। কি মিয়া এত হাসি খুশি হইয়া মেয়েরে লইয়া কই যাইতাছো সকাল সকাল? আসেন ভাই, আজকে আমার মেয়ের পরীক্ষা, প্রথম পরীক্ষা, দোয়া করে ভাই। আর ভাই ওই বিকালে তোমার সাথে দেখা করুন না। রাখ বেটা তোর বিকেল, তুই আমার এখন এই মুহূর্তে টাকা দিবি। ভাই মেয়েটার সামনে অপমান করেন না, বললাম তো দিয়ে দেবেন। আরে বাবা, কত মান সম্মানের ব্যক্তি এই, তুই আমার টাকা এই মুহূর্তে যদি না দাস না, তাহলে তোর খবর আছে কইয়া দিলাম। চাচা, আপনি আব্বারে এইভাবে অপমান করতেছেন কেন? ওই অপমানের কি দেখছস? তোর বাপের কাছে আমি টাকা পামু, ওই টাকা যদি এখন আমারে না দেয়, তাহলে তোর বাপের গলায় গামছা দিয়া আমি বাজারে টাইনে হেসরাই নিয়ে যাবো, ওইখানে নিয়ে থাপলে তারপর তোর বাপের থেকে আমি টাকা আদায় করবো। ভাই আমার 3টা দিন সময়, এর মধ্যে যদি আপনার টাকা আমি না দেই, তাহলে আপনার যা খুশি তাই করেন, আমার বাড়ি ঘর লিখে নিয়ে যান। কথাটা মনে থাকে যেন। জি ভাই। আম্মা, ডিমটা শেষ কর। শোন মা, মনে কিছু করিস না। টাকা পাইলে মানুষের কিন্তু ব্যবহার করে বুঝছিস না, গরিব মানুষ, মানুষের কত কিছু দিব। খা, তাড়াতাড়ি খা, দেরি হয়ে গেলে পরীক্ষার সমস্যা হইব না। হ্যাঁ আব্বা, হ্যাঁ। একদিন অনেক বড় হবে, সেদিন তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। এই তো আমার সত্যি সত্যি মায়ের মতো কথা। হ্যাঁ, আমি তো জানি আমার মা সত্যি সত্যি আমার মনে সব আশা পূরণ করবে, অনেক বড় হইব। খা। বিসমিল্লাহ বইলা ভালো করে পরীক্ষা দিবি, বুঝছো? সব প্রশ্নপত্র খুশি, চল আমার সাথে, তোর সিটটা মনে হয় আমার হলে পড়ছে। ইয়ে মানে আইরিন, আমি তো আব্বার সাথে যাইতেছি। সমস্যা নেই, চাচা তোর প্রতিদিন নিয়ে যায়। চাচা, আজকে আমরা একসাথে যাই, আপনি না হয় বাড়ি চলে যান, আমরা একসাথে যাইতে পারবো। না, এটা সম্ভব না। ওরে আমি স্কুলে কোনোদিন একলা ছাড়ি না, আর আজকে তো পরীক্ষা, আজকে একলা ছাড়মু? তুমি এক কাম করো,
তুমি তোমার মতো যাও, আমরা আমার মতো যাই। চাচা আমরা একসাথে যাই। এই এক কথা বারবার কাউকে কইলাম না, তুমি তোমার মতো যাও তো যাও। আব্বা ওর সাথে গেলে কি হইতো? কি হয়তো জানি না, তোর সাথে যাওয়া যাবে না। কিন্তু কেন আব্বা? ওর সাথে আমি তোরা যাইতে দেবো না। প্রেম করা কোনো মেয়ের সাথে তোরা আমি মিশতে দেবো না। হ্যাঁ, ওর সাথে যাবি। কি ব্যাপার তোমার এখানে? কি এইখানে তো তোমার কিছু নাই? কিছু তো নাই, আমার মাইয়াটা তো আছে, আর একটাবার দেখতে এসেছিলাম। কই আমার খুশি কই? খবরদার, ওই নাম তুমি মুখে নেবা না। ওই নাম নেওয়ার কোনো অধিকার তোমার নাই। তুমি যেই রাস্তাতে আসছো সেই রাস্তাতে চলে যাও। চলেই যাবো, কোন আমার খুশি কই? একটাবার একটু বললাম তো, ওই নাম তুমি মুখে নেবা না। তুমি যেখানে যাচ্ছ সেখান থেকে চলে যাও। আমি তো চলে যাবো, থাকতে আসি নাই। থাকার জায়গা থাকলে তো থাকবা, যাও এখান থেকে। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার একটু আশ্রয় দিব। তোমার বাড়ির একটু আশ্রয় দিলেই হইব। আশ্রয়? কোন মুখে তুমি আশ্রয় চাও? তোমার মনে নাই আমার খুশি যখন ছোট ছিল, আমি বিদেশে ছিলাম, তুমি আমার খুশির নায়িকা পরপুরুষের সাথে রেখে গেছিলা। আমার সয় সম্পত্তি যা ছিল সেটাও নিয়ে গেছিলা তুমি। আমি বিদেশে থাকতে পারি নাই, আমি চলে আসছি খালি খুশির জন্য। আর এখন তুমি আমার বাড়িতে থাকতে চাও? লজ্জা করে না তোমার? যাও চোখের সামনে থেকে। আমার মায়ের একটা ছবি দেখে বা আমি একটাবার একটু দেখবো কত বড় হয়েছে। জানো বসি, আমি যার লগে পলায় গেছিলাম, হ্যাঁ আমার ত্যাগ করছে, হ্যাঁ আমার বাইর করে দিচ্ছে। আমার এখন কোথাও যাওয়ার জায়গা না, আমি পেট চালাইতে এখন ভিক্ষা কইরা খাই। ভিক্ষা? আমি যারে তারে ভিক্ষা দেই না, বিদায় হও। আমি না আমার মার জন্য এই নুপুর জোড়া আনছিল। কোনো ভিক্ষার জিনিস আমার মেয়েরে কোনোদিন পরাই নাই, আর পরাবো না। আমার মেয়ের 30 জামা কাপড় আছে। আমার মেয়ে মুখ দিয়ে যা বলে আমি বসি সেটা নিয়ে হাজির করি। তুমি আমার মেয়ের জীবন থেকে আমার জীবন থেকে চলে গেছো, সেটা আমাকে জন্য মঙ্গল হয়েছে। তুমি যেই রাস্তাতে আইছো সেই রাস্তাতে চলে যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। কিরে খুশি, তোর পরীক্ষা কেমন হইলো? আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, চাচা কেন আমার সাথে তোরে আসতে দেয় না? আমি কি বাঘ না ভাল্লুক? আমি তো তা জানি না, আব্বা যা বলে তা আমার করতে হইব। ভালো কথা, কিন্তু তোর ভালো মনে করে আমি আমার সাথে তোকে আসতে বলি আর তুই আমাকে ইগনোর করস। ঠিক আছে, আমি তোরে আর কখন আমার সাথে আসতে বলবো না। আইরিন আসি রে, আব্বার মনে হয় আসতে অনেক দেরি হইব। মাশাআল্লাহ। সাইদুল ভাই এইদিকে। মেয়েটাকে মানে? ওর নাম খুশি, আমার ক্লাসমেট। দেখতে তো মাশাআল্লাহ, প্রথম দেখায় ফিদা হয়ে গেলাম রে। তাই নাকি ভাই? কিন্তু মনে হয় না লাভ হবে, কারণ ওর বাপ ওরে যে গার্ডে রাখে একদম আর্মি গার্ড। তাতে কি হয়েছে, সমস্যা থাকতেই পারে, তাই বলে কি মানুষ ভালোবাসবো না? আমার না মেয়েটার খুব ভালো লাগছে। ভালো লাগলেই ভালো, কিন্তু মনে হয় না লাভ হবে। এই যে তুই করলি লাভ, লাভ মানে কি? লাভ মানে হলো ভালোবাসা, আমার তাতেই চলবো। আর তুই এখানে দাঁড়াইছিস কেন? যা।
তোর ভাবি বানাম। যা বাড়া। মারে ওই আচমকা এক ঘটনায় তোর যে আনতে দেরি হলো, তুই আমার কিছু মনে করছ নাই তো? না আব্বা, তুমি তো কাজেই ছিলা, আর কাজ তো তুমি আমার জন্যই করো আব্বা। হ্যাঁ, তারপরও আজকে তোর প্রথম পরীক্ষা, আজকে তোর আনতে যেতে পারলাম না। এই ভালো কথা, তুই এবার আইরিনের সাথে বেশি কথাবার্তা করছ নাই তো? না আব্বা, আসার সময় আইরিন আমার সাথে আসতে চাইছিল, হ্যাঁ। আমি ওরে রাইখা চলে আসছি। ভালো করছিস। আব্বা, পাশের বাড়ির খালা কইলো বাড়িতে নাকি কে আইছিল, তুমি নাকি তার সাথে রাগারাগি করছো। ও, আমি আবার কার সাথে রাগারাগি করি? হ, তারে তুমি বাড়ি থেকে দূর দূর কইরা তাড়াইয়া দিছো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ওই এক ভিক্ষুক বেটি আইছিল। তো তোর এই কথা কে কইছে? সেলিনাই কইছে না? হ্যাঁ, সেলিনার আমি কই দেবো বাড়ির সব কথা তোর কানে দেখে? হ্যাঁ আব্বা, তুমি তো এমনিতেই অনেক টাকা দেনা হইছো, আমার জন্য এত ভালো খাবার, এত নতুন জামা জুতা আনার কোনো দরকার নাই, আমার তো অনেক আছে। শোন, তুই হলি আমার একমাত্র রাজকন্যা। আমার যদি ক্ষমতা থাকতো আমি সোনা দিয়ে তোকে মোড়ায় রাখতাম। আচ্ছা, হাসে মালির টাকা কিভাবে দিবা ভাবছো? ওটা নিয়ে তুই চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। আইরিন, সাইদুল ভাই, তোমার না বললাম ওর সাথে প্রেম করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাইব। কেন রে? তো গো ভাই কি খুব আনস্মার্ট রে? দেখ আইরিন, অনেক দিন ঢাকায় ছিলাম, আব্বা মারা গেছিল, যার কারণে গ্রামে আসা, বুঝতে পারছস? আর সামনে তো বিয়ের সাথে একটা করতে হইব। এই, তোর বান্ধবীর ফোন নাম্বারটা দেয় না রে? কিন্তু ও তো ফোন চালায় না, ওর আব্বা ওর মোবাইল কিনা দেয়নি। কি? এই যুগের মায়া ফোন ইউজ করে না? এটা কেমনে সম্ভব? আচ্ছা ভাইয়া, তোমার এই ফ্রেন্ডটা বিদেশ থেকে কবে আসবে? আরে আইবো আইবো, একটু ধৈর্য ধর। এত ধৈর্য হারা হইলে হইব? প্রেম করতেছ, জমে প্রেম কর, আর মাসে মাসে তো টাকা দিতেছে, তাই না? কিন্তু তুমি এখন কি করতেছো? ঘুমাইয়া ঘুমাইয়া টাকা কামাইতেছি। ঘুমায় ঘুমায় টাকা কামাইতেছো কিভাবে? অল্প বয়স তো, তুই এইসব বুঝবি না। কেমনে টাকা কামাই রে? এই যে মোবাইলটা দেখতেছিস না, অনলাইনে অনলাইনে টাকা কামায়। আর এই যে বাইকটা দেখতেছিস না, কয় মাস আগে কিনলাম? 6 মাস আগে কিনলাম। ঠিক আছে, ভালো করছো, কিন্তু এখন কই যাবা? যাবো তোর বান্ধবীর ফোন নাম্বারের খোঁজে। এই চল, কি অবস্থা তোকে? থাক তাহলে। হ্যাঁ হ্যাঁ, থাক এখানে থাক। আরে ভাই, যা করবা সাবধানে, ওর বাপ কিন্তু সবার বাপের মতো না। ওরে মা, তাড়াতাড়ি আয়, সেটা খাইলো। পরীক্ষার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, সেটা খায় নে। নে। এই যে আব্বা, হ্যাঁ। তুমি কি শুরু করলা আব্বা? কে? সকালে 3টা ডিম, এখন আবার ডিম, শিং মাছ, মুরগির মাংস, ডাল, আমি তো খাইতে খাইতে অর্ধেক মারা যাবো আব্বা। আর শোন রে মা, পরীক্ষার সময় ভালো মন্দ খাইতে হয়, তাহলে মাথা ঠান্ডা থাকে আর পড়া মনে থাকে। শিং মাছ, মুরগি, ডিম, এগুলো তো সুস্বাদু খাবার, ভালো খাবার, নে খা। আব্বা, তুমি এই যে আমারে দিয়ে কোনো রান্না বান্না করাও না, হ্যাঁ। ঘরের কোনো কাজকর্ম আমারে দিয়ে করতে দাও না। হ্যাঁ। আমি শ্বশুর বাড়িতে গেলে ওরা তো আমারে খোঁটা দিয়ে মেরে ফেলবে, বলবে বাপের ঘরে কিছু শেখাই নাই। মারে, ওই রকম শ্বশুর বাড়িতে আমি তোরে বিয়ে দেবো না। আমি এমন জায়গায় তোরে বিয়ে দেবো যেখানে সবাই শিক্ষিত, পরিবারের সবাই সংসারের কাজ ভাগযোগ করে করে, অথবা কাজের মহিলারা করে, গৃহকর্মী আছে তারা করে, বুঝছিস? তুই এলে শিক্ষিত মেয়ে হবি, তুই ম্যাজিস্ট্রেট, তুই কি আরেকজনের বাড়িতে কাজ করতে যাবি নাকি? হ্যাঁ, নে খায় নে, খায় নে। তোমার হাসি মুখটা দেখলে আমার মনে হয় আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবো আব্বা। তাই যেন হয়, আল্লাহ যেন তাই করে রে মা। খা, খা, পারলে হইব না রে মা,
তার আগে তো পাওনাদারের পাওনাটা তো পরিশোধ করতে হইব নাকি? কি বসির, তুই তো সেদিন তোর নিজের মুখে কইলি যে আমার 3 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিবি। কই 3 দিন তো পার হয়ে গেছে গা, কই এখনো তো তোর টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, ব্যাপারটা কি? ভাই আমি তো 3 দিন করে নি, আমি তো 7 দিনের কথা বলছিলাম। কিরে বসির, আমারে তো বলছিলি তুই 7 দিনের টাকা দিবি, অহন 7 দিন পার হইয়া 12 দিন পার হইছে। দে টাকা দে। শোনো জাবেদ মিয়া, আমরা যে ওর কাছে টাকা পাই এটা ওই কোনো কিছুই মনে করতেছে না। ওর ঘরে তালাটা মারো, দেখবা ঠিকই ওর গায়ে লাগবে, আমাকে টাকাটা সুসুর করে দিয়ে দিবি। ঠিকই কইছো তুমি হাসেম ভাই, শালার বেটা সুদের টাকা নিয়া আবার বাহাদুরি দেখায়। হাসেম ভাই চলো ঘরে তালা লাগাই। ভাই 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 ঘরে তালা দিও না ভাই, আমার মেয়েটার পরীক্ষা চলতেছে, ঘরে তালা দিলে আমরা থাকুন কই, মেয়েটা লেখাপড়া করো কেমনে? ভাই একটু দয়া করো ভাই, একটু দয়া, একটু দয়া। এই কোনো দয়া না, তুই যত তাড়াতাড়ি পারস আমার ওই 2 জনের টাকা দে। ভাই এতগুলো বছর তোমাকে সুদের টাকা দিছি না, হ্যাঁ এবার আমার একটু সুযোগ দাও, আর অল্প কটা দিন সময় দাও। কি বেঁচে সুদ করবি গো? তোর কি আছে? এই মাইয়াটা ছাড়া তোর আর কিছু আছে? খবরদার ভাই, আমার মেয়ের এনে কোনো কথা কুকথা কইবেন না। আমি 1 মাসের মধ্যে আপনাকে টাকা শোধ করে দিব। তার জন্য যদি আমার কিডনি বেচতে হয় আমি কিডনিও বেচুন। ভাই আমার মেয়েটা পরীক্ষা, একটু দয়া করো ভাই, আমার মেয়েটারে মানুষ হইতে দাও ভাই, তো সব টাকা আমি শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তোর 1 মাস সময় দিছি। 1 মাসের বেশি যদি একদিন এই দিক সেদিক হয় না, আমি ঠিকই তোর ঘরে আমি তালা মাইরা দেবো। চলো। খাবা খা, আগে ডিম দেখা, আগে ডিম দেখা। কি হলো ও মা? কি রে তো মহাবিপদ, ও খুশি? ও খুশি, খুশি রে, কই দিলি রে মা? দেওয়া হচ্ছে রাগ করে এনে বসে রয়েছে। ও খুশি, ও মা, রে মা রাগ করে না, মানুষে তো কত কথাই কয়, মানুষের কথা কানে নিলে চলবো আর জীবন চলবো? নাও। আল্লাহ আমাকে বানাইছে গরিব করে, মানুষের কথা তো একটু শোনাই লাগবে। গরিবের ঘরে জন্ম নেওয়াটাই পাপ রে মা। নে। কি ভাই কি খবর? কি খবর মানে? তোমরা কারা? তোমাদের তো চিনতে পারলাম না। আমরা রকি ভাইয়ের লোক। রকি ভাই তোমার থেকে জুয়ার 7 লাখ টাকা পায়, টাকা দিতেছো না কেন? এই কারণে আমাকে পাঠাইছে। তা টাকাটা কবে দিতেছো? আমার কাছ থেকে কোনো টাকা পায় না। 1 ঘন্টা সময় দিলাম, টাকাটা দিয়ে দেন, চলে যাই। এই লাইনে কেউ মিছা কথা কয় না। রকি ভাই তোমার থেকে 7 লাখ টাকা পাইবো বলে আমাকে 25,000 টাকা দিয়ে ভাড়া করছে। এই যে তোমার মেসেজ, ভয়েস রেকর্ড সব আছে। ঝামেলা না করে ভালো টাকাটা দিয়ে দাও, নাইলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরে কইলাম তো আমার কাছ থেকে কোনো টাকা পায় না। বুঝছি, ও এমনি টাকা দিব না, ওর বানাইতে হইব। এই ধর, টাকা দিবি না? কবে দিবি টাকা? তোমরা কারা? এগো মারতেছো কেন? হ্যাঁ হ্যাঁ ছাড়ো। যদি না সারি আপনি কি করবেন? আমি কিন্তু এলাকার স্থানীয়, গ্রামবাসী কিন্তু জড়ো করুন, তখন কিন্তু ছাড় পাইবে না। ছাড়ো কইতাছি, ছাড়ো। ঠিক আছে চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনি যেহেতু কইতাছেন আমরা যাইতাছি, কিন্তু ওরা ভালো করে কয়ে দিবেন রকি ভাইয়ের 7 লাখ টাকা যাতে রেডি রাখে। এরপরে যখন আমো পুরা গ্যাং লই আমো। এই যাও, কথাটা যাও, মনে রাখবেন। যাও। তুমি উত্তর পাড়ার মান্নানের পোলা না? জি তা তুমি তো টাউনে থাকতা, তুমি গ্রামে এসো কে? হ্যাঁ আমি যতদূর জানি তুমি তো জুয়া টোয়া খেলে বেড়াও আর নেশা পান করো।
হ্যাঁ, তুমি তো একটা ভাইরাস, তুমি তো গ্রামের পরিবেশ নষ্ট করবা। তোমার আজকে বাঁচাইলাম খালি মানবতার জন্য, এরপরে যেন তোমার গ্রামে না দেখি, তুমি আমার চোখের সামনে পড়বে না। আয় মা। আব্বা, উনি কে? এই মেলে, এই বাড়িতে কি চাও? তোমারে আসতে নিষেধ করছি না? যাও, চোখের সামনে থেকে দূর হও। এটা আমার খুশি, আমার খুশি মা। খবরদার, তুমি এই নাম মুখে নেবা না। তোমার আমি নিষেধ করছি না? তুমি তো মানুষ না, তুমি নারী জাতের কলঙ্ক। তুমি যাও, দূর হও চোখের সামনে থেকে। আমি একটাবার আমার খুশির এই খবরদার, তোমার এই পাপের হাত দিয়া আমার মেয়ের পবিত্র শরীর তুমি স্পর্শ করবে না। খুশি মা, তুই ঘরে যা, ঘরে যা, ঘরে যা, তুই ঘরে যা। আব্বা, উনি কে? আর তুমি ওনার সাথে এইরকম করতেছো কেন? আমি তোর মা। মা? না 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 না, খুশি, এই পঞ্চায়েত মহিলা তোর মা না, আমি তোর মা, আমি তোর মা, আমি তোর বাপ। তুমি যাবা নাকি? তোমার লাঠি দিয়ে আমি তারা বের করবো। হ্যাঁ, লাঠি দিয়ে পিঠে তোমার বের করবো। লাঠি দাও, দাও এখান থেকে। কি রে, অনলাইন থেকে তুই অফলাইনে কি করস? টাকা নাই রে দোস্ত, বাড়ি থেকে পিতলের থালা বাসন চুরি করে বিক্রি করছি, তারপর টাকা আনছি। জিতলে জিতবো, আর হারলে তো করার কিছু নেই। শালার এত টাকা কামাস, টাকা করস কি তুই? থাকে না রে দোস্ত, কেন? একটা বিয়ে করা দরকার। আর মায়া তো দেখছি, কিন্তু মায়ারে জানাইতে পারতাছি না। জানাই দে, অবশ্য তোর বিয়ে করবো কিনা সন্দেহ আছে। কেন সন্দেহ? ওই শালার বেটা, কেন সন্দেহ বল? কারণ তুই নেশাখোর। নেশা করলাম না। তুই জুয়াখোর। জুয়া খেললাম না। হয়েছে, আগে দেখ মায়া তোর পছন্দ করে কিনা। আগে আগে এত স্বপ্ন এগুলো লাভ নাই কে বন্ধু। জামো দোস্ত জামো, আমার প্রাণের পাখিটার একটু দেখে আসি। মার মার খেল। চলো। এই, আপনি এখানে? এখানে কি চাই? তোমার সাথে কথা বলতে আছি। আমার আব্বা যদি দেখে তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হইব। তোমার আব্বা নাই তো, আমি দেখে আসলাম সে বাজারে গেছে। আমার সাথে কি কথা বলতে চান আপনি? কারণ আমি তোমার ভালোবাসি খুশি। তুমি খুব মিষ্টি একটা মেয়ে। তুমি যখন হাসি খুশি থাকো তোমারে খুব সুন্দর দেখায়, আর যখন মন খারাপ থাকে তার থেকে বেশি সুন্দর দেখায়। জানো খুশি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি জানি আমি খারাপ একটা ছেলে, যদি তোমার ভালোবাসা পাই আমি নিজের পরিবর্তন করি। একটু ভাইবা দেখো।
মানে আজকে তো তোর পরীক্ষার শেষ দিন না, ভালো মতো পরীক্ষা দিস। হ্যাঁ যা যা। আব্বা হ্যাঁ। তুমি বাড়িতে যাও। না রে মা, আজকে আর বাদ যাবো না, একবারে তোর পরীক্ষা শেষ হইব, তোরে নিয়ে তারপরে যাবো। আব্বা কাজকর্ম বাদ দিয়া এখানে দাঁড়াইয়া থাকতে হইব না, আমি পরীক্ষা শেষ করে এখানেই দাঁড়াইয়া থাকবো। তুমি আসলে তোমার সাথে আমি বাড়িতে যাব, ঠিক আছে? ঠিক আছে মা, তাহলে যা। ঠিক আছে। আচ্ছা। আরিন, এই আমার খুশির পরীক্ষা শেষ হয় নাই? জানি না চাচা, আপনি কি আমার খুশির সাথে মিশতে দেন না ভালো করে কথা বলতে দেন? ও কই আমি জানি না। খুশি রে, ও মা, কই গেলি রে মা? হ্যাঁ কওছে পরীক্ষা শেষ, বাসায় চলে আসবি, তা না, কই গেছোস না গেছোস? হ্যাঁ আল্লাহ রে আল্লাহ। ওহ, বশির মিয়া, কেমন আছো? কি ভাই, আপনি না টাকা শোধ করার জন্য 1 মাস সময় দিলেন? আরে বশির মিয়া, আজকে তোমার কাছে আমরা টাকার জন্য আসি নাই, তাইলে আমগোর সাথে তোমার মাইও আইছে। কো আমার খুশি কো? মা খুশি, ভিতরে আসো। কিরে মা, তুই এই পোশাকে কে? আর তোর সাথে ও কে? আর তুই খুশি কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আচ্ছা। রফি মিয়া, এই হাত তো ছাড়ার জন্য ধরে নাই। তোমার মায়া মান্নানের ছেলে শহীদুল রে বিয়া করছে। কি বললেন আপনি? আমার মেয়ে মান্নানের ছেলে শহীদুল বিয়ে করছে? না 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 না, কোথাও ভুল হইতেছে, ভুল করছেন আপনারা। না না না, এটা তোর কথা না। আমার মেয়ে লেখাপড়া করবো, আমার মায়ের স্বপ্ন, আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হইব, সেই স্বপ্ন পূরণ করবো, আমার স্বপ্ন পূরণ করবো। না 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 না, ভুল হইতেছে। কি রে খুশি, কথা কস না কে? কথা ক। হ্যাঁ ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে। আব্বা আমি শহীদুলরে ভালোবাসি, আজ পরীক্ষা শেষে আমি শহীদুলরে বিয়ে করে ফেলছি আব্বা। না 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 না, এই বিয়ে তো আমি মানি না। না না, তুই ক, সত্যি করে ক, তুই আমার সাথে মজা করতেছস, নাটক করতেছস? না, এটা মিথ্যা, মিথ্যা বানানো, সত্য না, সত্য না। আপনারা কন, হ্যাঁ আপনারা কন যে ওরা যেটা করতেছে না, নাটক করতেছে, নাটক, এটা সত্যি না। এ খুশি মা, তুই ক, তুই ভুল করতেছস, ভুল করতেছস, ক ভুল করছিস, ভুল করছিস, ক নাটক করতেছস, এটা সত্যি না, এটা সত্যি না। বসির, তুমি কি শহীদুল রে জামাই হিসেবে মাইনা নিবা? তোমার মায়া যখন বিয়া করে এই ফেলাইছে, তুমি ওরে মাইনা নাও। হ্যাঁ, মাইনা নেওয়াটা ভালো হইব। খুশি, তুই সত্য সত্যই এই নেশা করে বিয়ে করছস? আব্বা আমি ভালো হয়ে গেছি আব্বা। এই চোপ দিয়া তো, ভালো হয়ে গেছস? একটা জুয়াখোর, নেশাখোর, কুত্তার নাচ কোনোদিন শুনাই রে? হ্যাঁ আপনাকে করে রাখলাম, আমি বসি, আমার কোনো ছেলে মেয়ে নাই, ছিল সে মরে গেছে, আমি ত্যায্য করে দিচ্ছি। আপনারা নিয়ে যান, ওকে নিয়ে যান, এ আমার কেউ না, আমি তাকে চিনি না, নিয়ে যান, তাহলে নিয়ে যান।
আম্মা তুই কি মনে করছস তুই আমারে পানি দিয়ে কাবু করবি? তা হইব না, তা হইব না। তুই বাপের বাড়িতে যা, বাপের বাড়ি থেকে না তোর বাপের থেকে টাকা নিয়ে আয়। আম্মা আমি টাকা পামু কই? আমার বাপে তো আমারে ত্যায্য কইরা দিছে। ত্যায্য করে দিছে না কি করে দিছে সেটা তো আমার দেখার বিষয় না। তোর জামা একটা জুয়াখোর, কুত্তার বাচ্চা জ্বালায় আমার ঘরের মধ্যে কোনো বাসন কোসন রাখতে পারি না। তুই আইছো শের বউ হইয়া না? আম্মা ও আমারে বলছে ও ভালো হইয়া যাইব আর আমারে লেখাপড়া করাইবো। আম্মা লেখাপড়া লেখাপড়া স্বপ্ন বাদ দিয়ে তুই সংসারে কাম কাজ কর গিয়া। হ্যাঁ, আমার জীবনটা তো শেষ করে দিছে। শুয়ার বাচ্চা কয়দিন ধরে খালি হাঁটতাছে আর হাঁটতাছে। আমার এখন জানটা নেওয়ার বাকি আছে। আমার জানটা নিলে না ওর মাথাটা ঠান্ডা হইব। এই যা রান্না করে যা, রান্না করে যা। মা, সকাল সকাল তুমি কি শুরু করলা? নতুন বউর লগে কেউ এত খারাপ ব্যবহার করে? দেখো না আম্মা আমার সাথে কেমন জানি করতেছে। শহীদুল তুমি আমারে কও না, তুমি না আমারে কথা দিছিলা তুমি আমারে লেখাপড়া করাইবা। কি মাথা খারাপ হয়েছে রে, নাকি আমারে পাগলা কুত্তে কামড়াইছে যে তোরা আমি পড়ালেখা করামু? যা রান্না বান্না কর। আর শোন, তোর বাপের কাছে যায়া 2 লাখ টাকা নিয়ে আয়, তাইলে পড়ালেখার বিষয়টা ভাইবা দেখুমনি। কি কও তুমি? শোন, তোরে আমার ভালো লাগছিল, বিয়ে করছিলাম, বাচ্চা কাছে দিমু, মানুষ করবি, এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে আশা করবি না। কিলো লেখাপড়ার স্বাদ মিশছে। একটা বোকা মাইয়া জুয়া করার কথা শুনে বাপের কাছ থেকে চলে আইছো। কতটা জুয়া কর, এখন কি একটু পরে তো ভুলে যায়। যা রান্না করে যা। মারে তোর কিন্তু অনেক বড় হইতে হবো, অনেক লেখাপড়া করতে হবো। তোর দাদির স্বপ্ন ছিল না তুই ম্যাজিস্ট্রেট হবি, তুই একজন সৎ ম্যাজিস্ট্রেট। বান্দির বাচ্চা, তুই এবার তোর বাড়ি যাবি। যতক্ষণ পর্যন্ত তুই বাপের বাড়িতে টাকা না নিয়ে আসবি অতক্ষণ পর্যন্ত এই বাড়িতে থাকতে পারবি না। আমার বাড়িতে তুই থাকতে পারবি না। হ্যাঁ, এত বড় সাহস তো, এত বড় সাহস, এত বড় সাহস তো। হ্যাঁ, তুই বাড়িতে বাড়ি যাবি। এই কথা উত্তর দাস না, বাপের বাড়িতে টাকা আনতে পারছ না? বাপের বাড়িতে টাকা আনতে পারছ না তুই? এই তুই কিছু কষ্ট গেলি কে? বয়স আছে না, কোন টাকা আনতে? আব্বা আব্বা কি চাই? আব্বা আমারে মাফ করো, আমি একটা অমানুষের প্রেমে অন্ধ হইয়া তোমার প্রতি অবিচার করছি। আমারে তুমি মাফ করো আব্বা। মাপ চাওয়ার জন্য তো এখানে আসার কথা না, মাপ চাওয়ার সময় তো এখনো হয়নি। কিসের মাপ? তুমি আমারে মাফ করো, আমি অনেক বড় ভুল করছি আব্বা। শহীদুল আমারে অনেক অত্যাচার করে, আমি আর পারতেছি না আব্বা। তুমি হয় আমারে 2 লাখ টাকা দাও, নয়তো আমারে তোমার কাছে আশ্রয় দাও আব্বা। তোর আর তোর মায়ের ছেলে একই রকম বলেছে, তোরা দুইজনই তো সুখের আশায় আমার ছেড়ে চলে গেছিস। আব্বা তুমি আমারে ক্ষমা করো আব্বা, আমি তোমারে অনেক কষ্ট দিছি। 2 দিন পরে আমার রেজাল্ট দিব, আমি আবারও পড়ালেখা করতে চাই আব্বা, তুমি আমারে পড়াইবা না বলো? তোর মতো বেইমান রে আমি আবার সুযোগ দেবো ভাবছিস? তুই যেদিন ওই নিয়ে সাগরের সাথে চলে গেছিলি
সেদিন কি তোর বাপের কথা একবার মনে হয় নাই? আমি আমি বসি, আমি হাসতে হাসতে মরে যাব, কিন্তু তখন মতো বেইমান রে আমার বুকের কোনায় কোনোদিন ঠাই দিল। তুই আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যা। আব্বা, ওর যা অবস্থা, কবে জানি আমারে মেরেই ফেলে। তোর কপাল নিয়ে তুই বাঁচবি না কি মরবি তার আমি জানি। আমার বাড়ির ত্রিসীমানা তুই আর কোনোদিন আসবি না, যা। আল্লাহ, এই ছিল আমার কপালে। আমার মেয়েটা আমার ফাঁকি দিয়ে চলে গেল। এতগুলা বছরের ত্যাগ শিক্ষার এই ফল পেলাম আমি। এই তোমার বিচার? হ্যাঁ, এই তোমার বিচার, এই তোর বিচার, এই তোর বিচার। এই দাঁড়াও, তুমি আজও মদ খেয়ে বাড়িতে আসছো? মদ কামো নাকি বাসায় বসে বসে তোর চুমা খামো, নাকি তোর আব্বা ফুলাও কর্মা পাঠাইছে ওইটা খামো? খুব তো বিয়ের আগে বলছিলা তুমি নাকি মদ খাইবা না, জুয়া খেলবা না, আর এখন মদ খাইবা, জুয়া খেলবা। সংসারে একটা খরচপাতি তুমি দাও না, তোমার মাকে দিয়ে প্রতিদিন তুমি মাইর খাও। এইগুলা করার জন্য কি মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করছিলা? হ, এই জন্যই বিয়ে করছিলাম। আর কিছু কবি? আমার ঘুম পাইতেছে, আমি এখন ঘুমামু। তোমার সাথে আমি আর এক ঘরে থাকুন না। কোন না করো লগে ঘুমাবি রে? কেসেই না করে, শুধু একবার নামটা কও। খবরদার, আবার গায়ে হাত দিবা না বলছি। হ্যাঁ, সোনার বেলা এটা আমার লাগবো। দেখ একদম না, দেখ কইতাছি এটা আমার লাগবো। হাত দিবা না। কি দিবা না বলছি? কে দিব না? দেখ দেখ কইতাছি। ছাড়ো বলতেছি, ছাড়ো। বশির ভাই কই যাইতে আছেন? কি আর কমু ভাই, পুরা কপাল। মেয়ের কাছে যাই, মেয়ের উপর রাগ করে থাকতে পারলাম না, পরে আনতে যেতেছি। আমার মেয়েটা রে ওই মান্নানের পুলাশ কই দূর নির্যাতন করে, যৌতুক চায়। আমার মেয়েরে নিয়ে আসো। ওই শহীদ যদি কোনদিন মানুষ হয় তাহলে আমার মেয়ে ওর সংসার করবো, আর নাহলে করবো না। আনতে যেতেছি। এই যে মান্নানা বউ, আপনার পোলারে দেখলাম পুলিশে ধরে নিয়ে যেতেছে। আমার কোনো আপত্তি নাই, আমার মেয়ে কোথায় ডাকেন। ও খুশি, খুশি, খুশি রে, এই যে আমি আইছি। বশির ভাই, আপনার খুশি তো এই দুনিয়াতে আর নাই। এই যে আপনার খুশির লাশ। এই কি কর, ফালতু কথা কর। হ্যাঁ, এক করে দিব কিন্তু করে। আমার মেয়ের লাশ, নাটক করেন না, নাটক করেন। হ্যাঁ, কো আমার মেয়ে দেখি। ও খুশি, আরে ও মা, তুই ঘুমায় আছিস কেন? হ্যাঁ, কি হলো মান্নানা বউ, আপনি কান্নার বান করতেছেন কেন? হ্যাঁ, আমার খুশি কি হয়েছে? খুশি এনে শুনেছে কেন? কি হয়েছে? এই কথা কও না কেন? কি হয়েছে? ভাই, আপনার মাইয়া তুমি কইতে পার নাই। ওরে শহীদুলে মাইরা বালাইছে। ও আর উঠবো না, আর কথা কইব না বশির ভাই, আর কথা কইব না।
একটা বাদ কথা বল। হ্যাঁ ইয়ার্কি না, হ্যাঁ ইয়ার্কি। ও মা, ও তো হতে যে আমি আইছি তো, আমি আইছি, আমার কোনো রাগ নাই মা, আমি আইছি। আমি ওরা টাকা দিতে না, অগমুখের উপর টাকা তুলে পাচ্ছে, কোনো অসুবিধা নাই। চল চল তুই চল চল মা, ওঠ মা, এইবারের জন্য ওঠ মা, একবারের জন্য ওঠ। তোর বড় হইতে হবে না, তোর বাপের আশাকাঙ্ক্ষা পূরণ করতে হবে না, তোর দাদির আশাকাঙ্ক্ষা পূরণ করতে হবে না। ওঠ না, ওঠ। আমি আইছি তো, কথা শুনে না, আমি আইছি। ও মা, মারে, ও